Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. সকাল সকাল ছানাপোনারা যথারীতি ওরা ওদের টাইম মতোই উঠে পড়েছে। আজকে একটু ঘুমটা দেরি করে ভেঙেছে আমারই, কারণ কালকে রাত্রে ঘুমাতে রাত্রির তো হয়েই ছিল, সঙ্গে ছিলাম অনেকটাই টায়ার্ড। সকালবেলা ঘুম থেকে উঠে প্রজাতন্ত্র দিবসের ফ্ল্যাগ উত্তোলন দেখে বেরিয়ে পড়েছিলাম আমি আর প্রতিদেবতা একটা নার্সারির উদ্দেশ্যে, কারণ আগে থেকে অনেক দিন ধরেই নার্সারিতে যাবো ভাবছিল, কিন্তু যে উঠতে পারিনি। তো আজকে কোনো কিছু বাধা না পেতে চলেই গেলাম। নার্সারিটার নাম হচ্ছে সান মুন নার্সারি। এটা আছে আমাদের গুয়াহাটিতেই, তোমার লখরার কাছাকাছি। বিশাল বড় নার্সারি, শহরের মধ্যে এত বড় নার্সারি আমি ভাবতেই পারিনি। কি গাছ আছে আর কি গাছ নেই, তুমি যেটাই বলবে ওরা বলবে হ্যাঁ আছে। পেডাল লিফ থেকে শুরু করে তোমার ইনডোর প্ল্যান্টসের ভ্যারাইটি প্রচুর প্রচুর প্রচুর। তবে যেহেতু শহরের মধ্যে বললাম তাই রেটটা একটুখানি বেশি, তবে অতটাও বেশি না, হালকা ফুলকা। মানে তুমি যদি তুমি এখান থেকে জাগি রোডে গিয়ে, মানে গুয়াহাটি থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ড্রাইভ করে গিয়ে তুমি যেটা দাম পাবে 300 টাকা, এখানে ধরো সেটা 400 টাকা। তো মোটামুটি টাইম আর গাড়ির তেল দুটো যদি ধরা যায়, সেই তুলনায় গাছের দাম ঠিকই আছে। প্রচুর ভ্যারাইটি, ছোট থেকে বড় আমি সব ধরনের গাছ এখানে পেয়েছি। এক্ষুনি থেকে তুমি রাবার প্ল্যান্ট আছে, অত ভালো গাছের নাম তো আমি জানি না, তো যা যা আছে আমি তোমাকে সেগুলোই বলছি। এরিকা প্লাম পেয়েছি অনেকগুলো। তবে তার থেকেও বড় কথা যেটা আমার এইখানকার প্লাস পয়েন্ট লাগলো, এখানকার যে মালিকগুলো ওরা এক্স্যাক্ট তোমাকে উত্তর দিল, মানে কোন গাছটা কোথায় রাখতে লাগে। অন্যান্য অনেক দোকানে আমি নার্সারিতেই গেছি, ওরা সমস্ত ভুল ভাল বকে, কিন্তু এই দোকানের লোকগুলো পারফেক্ট বললো। এই দেখেছো, এই গাছটায় না কলম করে রেখেছে সমস্ত অর্কিডস গুলো। বলছিলাম না প্রচুর গাছের কালেকশন, খুব ভালো। তো হ্যাঁ, স্টাফদের কথা যা বলছিলাম, 2-3টে গাছ সম্বন্ধে আমি জিজ্ঞাসা করলাম, মনে তখন পুরো মুখের উপর বলে দিল, না দিদি ইনডোরে একদম রাখবে না, সমস্ত নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার প্রিয় সেকশন, মানে সাকুলেন্ট সেকশন। কত যে ভ্যারাইটি অফ সাকুলেন্টস দেখলাম, বলার মতো যে সময় রাখে না। প্রচুর সাকুলেন্টস দেখলাম, প্রচুর কিছু দেখলাম, আর মনের তো জানাই আমি সাকুলেন্টস প্রেমী, দেখতে মনটা খুব ভালো হয়ে গেল। তো চলো, বেশি বকবক করে তোমাদের আর সময় নষ্ট করব না। তোমরা দেখো আজকে সবুজের অরণ্য বা গাছের অরণ্য। এই গাছগুলোর নাম পিস লিলি। এই গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে ঘরে থাকলে। এগুলো না, এই সেকশনটা পুরোপুরি ইনডোর ডোরের সেকশন ছিল, মানে ইনডোর গাছগুলো। তবু ওরা বলছে ইনডোর প্ল্যান্ট হলেও এগুলোকে সপ্তাহে 1 দিন মোটামুটি ছায়া রোদ তোমাকে দিতেই লাগবে। ছায়া রোদ মিলিয়ে একটা ওয়েদার তোমাকে দিতেই লাগবে। আর এটা আমার সবসময় ফেভারিট, পেডাল লিফ। আর এই দেখো, এগুলো এক ধরনের গাছ। এই ছাকড়া গাছগুলো আমার খুব সুন্দর লেগেছে। রাবার প্ল্যান্টেরও ভ্যারাইটি ছিল, সঙ্গে ছিল ফার্ন লিভ। আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে এখানকার অর্কিড সেকশনটা। এই দেখো, এই গাছটার পাতাটাও খুব সুন্দর, পাতার পিছনে না একটা পাতা আছে। আর এগুলো আমাদের সবার পরিচিত স্নেক প্ল্যান্ট। এখানে স্নেক প্ল্যান্টের মোটামুটি 8 থেকে 9টা ভ্যারাইটি এখানে স্নেক প্ল্যান্টের ছিল। এটা হচ্ছে আমার ফেভারিট সাকুলেন্ট সেকশন, আনাদার রো। যা সাকুলেন্টস গুলো দেখলাম না, ব্যাপক। Now it's time to orchids. See the orchid gulo just wow means wow, orchid collection. বেশি একটা গাছ আমি নিইনি, তবে হ্যাঁ
এই কাছের দোকানের প্রত্যেক কটা সেকশন আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেছো। তো এখান থেকে গাছ টাছ নেওয়া পালা শেষ আমাদের। এবার আমাদের পালা বাড়ি যাওয়ার। বাড়ি গিয়ে এই জিনিসপত্রগুলো রেখে আবার বেরিয়ে যাবো দিবাকরকে নিয়ে, যাব গণেশগুড়ি। প্রেজেন্টটা হচ্ছে কালকে আমার মেয়ের স্কুলে আছে কার্নিভাল, সেখানে ও নিজে স্টল দিচ্ছে, ওকে একটু হালকা ফুলকা হেল্প করতে লাগে। তারপর জানো তো আজকে যেমন গাড়ি নিয়ে পুরো গোয়াটির মোটামুটি ঘুরছি, একটা জিনিস খুব ভালো লাগলো, সব জায়গায় পতাকা উত্তোলন। দেখো আমার ডান দিকের যে মাঠটা, যেটা খানাপাড়া গ্রাউন্ড, এখানে সকালবেলা পতাকা উত্তোলন হয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে না। 26 জানুয়ারি আর 15 আগস্টের মজাই আলাদা। পুরো আমাদের পুরো ইন্ডিয়াতে সব জায়গায় কি সুন্দর করে সেজে ওঠে না। ও আজকে প্রথমবার আমি বাড়াতে ব্লগিং করেছি স্কুটি চালাতে গিয়ে, খুব বেশ থ্রিলিং একটা ব্যাপার লাগছিল। কিন্তু বাবাই দেবে কালকে ফুচকার স্টল, তাই খোঁজ করে আর কি, যেহেতু 26শে জানুয়ারি ম্যাক্সিমাম দোকানই বন্ধ, এ প্রান্ত থেকে ওই প্রান্ত করে দিচ্ছি, কিছুতেই আমি পার্টিকুলার জিনিস খুঁজে পাইনি। চলেছি গণেশগুড়ি, এদিকে দেখা যাক এখানে যদি কিছু পাওয়া যায়। জিনিস খুঁজে পাইনি বলবো না, পেয়েছি কিন্তু বিভৎস দামে। তো এই দোকান থেকে নিয়ে নিচ্ছি অল্প একটুখানি পাঁপড়, ফুচকার পাঁপড়, এই সমস্ত। তারপরে আবার বাড়ি ফেরার সময় দেখলাম গণেশ মন্দিরের এখানেও সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল আজকে কিন্তু। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বুবুলের স্কুলে কার্নিভাল, বাবাই করছে, বুবুলের বাবাই স্কুলে কার্নিভাল, বাবাই করছে হলো গিয়ে দিচ্ছে স্টল ফুচকার। তাই আজকে আমি 550 ফুচকা বেজেছি। এখানে আছে হলো গিয়ে এখানে আছে 1/3, এখানে বুবুল করছে পড়াশুনো, আর এখানে হচ্ছে ওর স্টলের সমস্ত কিছু আমি গুছিয়ানো হয়ে গেছে। আর এখানে এখনো ধোয়া উঠছে ফুচকার, আর এখানে আছে ফুচকাগুলো, এই যে এখানে আছে ফুচকাগুলো। এই হচ্ছে এখন রান্নাঘরের কথা। তো চলো আর একটু কাজ এগিয়ে দেখা। বাইকে দিয়ে মোটামুটি এখানটা এটা চেক করিয়ে নিয়েছি, আর এখানেও আমার সবকিছু ভাজাভুজি কমপ্লিট। আর এই যে ফুচকা, সবকিছু ভাজাভুজি কমপ্লিট। তো কাজ শেষ, এখন বাজে ঘড়িতে রাত্রি 1:15, ঘড়ি 10 মিনিট ফাঁক। কথা তো চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। চূড়ান্ত পরিমাণ টায়ার্ড লাগছে এখন। দেখা হবে খুব জলদি ঝকঝকে তত্ত্ব নতুন লাগছে। তোমার দিব বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো, নিজেকে ভালো রেখো, জলদি দেখা হচ্ছে। আর একে অপরের সাহায্য করতে থেকো। বাই বাই।